অম্বুবাচী চলাকালীন প্রত্যেককে বলবো, কোনো দেব দেবীকে আপনারা কাপড় দিয়ে দয়া করে মুখ ঢাকবেন না। সঠিকটা আগে জানুন, সঠিকটা মেনে চলুন। নমস্কার, জয় মা। আজকের বিষয় হচ্ছে অম্বুবাচী নিয়ে কিছু কথা আজকে বলে যাব। ইউনিক কথা, যেটা হয়তো এই বিষয় নিয়ে কেউ হয়তো অন মিডিয়াতে কেউ বলবেও না। আজকাল ফেসবুক ইউটিউব খুললেই প্রচুর প্রচুর মানুষ প্রচুর তার নিজের মতো করে ভিডিও দেয়, বা অসংখ্য মানুষের ভিডিও আছে অম্বুবাচী নিয়ে। এই নিয়ম পালন করতে হবে, ওই নিয়ম পালন করতে হবে, প্রচুর নিয়ম, প্রচুর নিয়ম। অম্বুবাচীর অম্বুবাচী, অম্বু কথার মানে হচ্ছে জল, বাচী মানে হচ্ছে বাচন করা, জলকে বাচন করা। চলতি কথায় মানে হচ্ছে এটাই অম্বুবাচী। প্রকৃতি রজস্বলা হয়। মানুষের কিছু ভুল কনসেপ্ট আছে, দেখেছি, যে ভগবানকে মা কালী, মা দুর্গা, মায়ের যে রূপ আছে, অম্বু কথার মানে হচ্ছে জল, বাচী কথার মানে হচ্ছে বাচন। জলকে বাচন করা হচ্ছে ইকুয়াল টু অম্বুবাচী। এখন প্রকৃতি হচ্ছে রজস্বলা হয় অম্বুবাচীতে। অম্বুবাচী পড়ছে 7ই আষাঢ় 22শে জুন সোমবার রাত্রির 9টা 10 থেকে আরম্ভ হচ্ছে। এটা আমি বেণীমাধব যে পঞ্জিকা আছে, বেণীমাধব সিলের, সেই অনুযায়ী বললাম। বিভিন্ন পঞ্জিকাতে বিভিন্ন টাইম দেওয়া থাকবে, হয়তো আমার সঙ্গে টাইমের একটু ফারাক হতে পারে। 22শে জুন সোমবার রাত্রি 9টা 10-এ পড়ছে, আর নিবৃত্তি ছাড়ছে হচ্ছে 26শে জুন শুক্রবার রাত্রি 9টা, ভুল বললাম, দিন 9টা 33 মিনিটে। এবার এই টাইমটার একটু আধ ঘন্টা হেরফের হতে পারে, এটা বিভিন্ন পাঁজির বিভিন্ন মতামত দেওয়া থাকে। তো ডেটটা কিন্তু ফিক্সড, টাইমার হেরফের হয়। তো অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে, অম্বুবাচী হচ্ছে প্রকৃতি রজস্বলা হয়। আমাদের যে প্রকৃতি মা আছে, রজস্বলা হয়। প্রকৃতি হচ্ছে আমাদের স্বয়ং মা। আমি দেখেছি অনেকের বাড়িতে বা অনেকের বিভিন্ন জায়গায় মা কালীর ফটো, মা কালীর দুর্গা, মা দুর্গা, মা কালী যে ফটো আছে, মা তারার, দেখি পুরো একদম লাল কাপড় দিয়ে বা বিভিন্ন কাপড় দিয়ে মুখ ঢেকে রেখে দেয়। অম্বুবাচী চলাকালীন প্রত্যেককে বলবো, কোনো দেব দেবীকে আপনারা কাপড় দিয়ে দয়া করে মুখ ঢাকবেন না। সঠিকটা আগে জানুন, সঠিকটা মেনে চলুন। ভুলভাল কনসেপ্ট বা ভুলভাল জিনিস জেনে শুনে ভুলভাল কাজ করবেন না, এতে আপনার পাপ আপনি নিজে বাড়াবেন। অম্বুবাচী চলাকালীন কোনো দেবদেবীকে কোনো কাপড় দিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়ে রাখবেন না। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, সঠিকটা জানুন, সঠিকটা মেনে চলুন। আজকাল দেখি গোপাল, নারায়ণ বা শিব, তারাও নাকি পালন করছে অম্বুবাচী। তাদেরকে দেখে একদম পুরো ঢাকা দিয়ে রেখে দেয়। মানুষ কত বোকা! কিছু আছে শোকাবন সুদাচন, কিছু আছে আমাদের এই সমাজ মাধ্যমে কিছু পাবলিক আছে, এটা হচ্ছে শোকাবন সদাচন। অনেকে ভাববে এটার মানে কি, আবার শোকাবন সদাচন, এটা আমি বলবো না কি মানে এটা। তো যারা একটু বুদ্ধিজীবী আছে, তারা ভেবে আমাকে, যদি উত্তরটা পেয়ে থাকেন যে শোকাবন সদাচন মানে কি, আমায় কমেন্টে তারা অবশ্যই জানাবেন। যাই হোক, যেটা বলছিলাম, আজকাল দেখি তো গোপালেরও অম্বুবাচী হচ্ছে, পালন করছে। গোপালকে ঢাকাঢুকি দিয়ে একদম পুরো রেখে দেয়। একটু দয়া করে করবেন না, এটা আপনারা পাপ বাড়াচ্ছেন। সঠিকটা জানুন। অম্বুবাচী হচ্ছে কামাখ্যাতে অবশ্যই পালন হয়। কেন পালন হয়? এখন বর্ষাকাল স্টার্ট হতে চলেছে,
প্রকৃতি এখন রজস্বলা হয়েছে, এটার মানে হচ্ছে প্রকৃতি তার নিজস্ব ধারায় জল ঝরে পড়বে, সেখান থেকে জল মাটিতে পড়বে, সেখান থেকে চারা বা বীজ সেগুলো আস্তে আস্তে বৃক্ষরূপে জন্ম নেবে, মানে সৃষ্টি হবে। এই সৃষ্টির জন্যই অম্বুবাচী পালন করা হয়। সৃষ্টি কারা করে? প্রকৃতি। স্বয়ং প্রকৃতি হচ্ছে আমাদের কাছে মা। টোটাল যে ইউনিভার্স আছে, আমাদের ব্রহ্মাণ্ডে ইউনিভার্স বা প্রকৃতি, এটাই হচ্ছে আমাদের স্বয়ং মা। এবার সতীর যে খণ্ড পড়েছিল কামাখ্যাতে, সেখানে মায়ের যোনি পড়েছিল কামাখ্যায়। তো যোনি কি করে? যোনি হচ্ছে সৃষ্টি করে ওখান থেকে কোনো পুরুষ মহিলা যা হোক সৃষ্টি হয়। ওই জন্য মা কামাখ্যার ওখানে যোনি পড়েছিল, সেইখানে ওটাও ধুমধাম করে পালন হয় অম্বুবাচী, সৃষ্টির জন্য। আদার্স কোনো জায়গাতে অম্বুবাচী চলাকালীন কোনো দেবদেবীকে ঢাকবেন না, কোনো কাপড় দিয়ে মুড়বেন না। এই সময় পারলে বরঞ্চ খুব ভালো কাজ হয়, আপনারা দেবদেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিন, তার গায়ে একটু আতর লাগিয়ে সেন্ট লাগিয়ে তাকে নিত্য সেবা করুন, তার পুজো করুন। পুজো বন্ধ করবেন না, পুজো আপনারা বন্ধ করবেন না। শাস্ত্রে কোথাও লেখা নেই যে অম্বুবাচী চলাকালীন কোনো দেবদেবীর পুজো করা যাবে না বা দেবদেবীকে স্পর্শ করা যাবে না। ভুল ধারণা, আমি বলছি আপনাদের। এই সময় প্রকৃতি রজস্বলা হয়, সঠিকটা জানুন, সঠিকটা মেনে চলুন। আপনার বাড়ি তো আর কামাখ্যা ধাম নয়, বা আপনার বাড়িতে তো আর কামাখ্যার যোনি পড়েনি যে আপনি সেখানে সব ঢেকে রেখে দেবেন। সঠিক জানুন, সঠিক মেনে চলুন। যদি কারোর কোনো জানার কোনো সমস্যা থাকে বা আরও যদি জানতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেয়াই আছে, আপনারা আমার থেকে ফোন করে জেনে নিতে পারেন। নমস্কার।